हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো সবাইকে আমাদের সকালের অনুষ্ঠানে স্বাগত। আর আপনাদের সকলকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, সকলের চরণ বন্দনা করি। আপনাদের অনেক কৃপা, আপনাদের অনেক দয়া, তাই সকালবেলাতে আপনারা সকালের ভগবানের নাম গান করার জন্য আপনারা উপস্থিত হন। আজকে একটি বিশেষ দিন। আজ শ্রীমতী রাধারানীর জন্মদিন বা আবির্ভাব দিবস। জন্মদিন তো বলা জয় হয় না। রাধারানী, জয় রাধা। তো আমি সবাইকে আপনাদেরকে আগে মিউট করে মিউট দিই। করে দিচ্ছি, সকলকে মিউট করে দিলাম। আর এর কাজ যখন বিশেষ প্রয়োজন হবে তখনই আপনারা আনমিউট করে কথা বলবেন অথবা মিউট অবস্থায় থাকুন। তো আজ রাধারানীর আবির্ভাব দিবস। রাধারানী কে? আসলে আমাদের মধ্যে খুব বড় কনফিউশন থাকে না। ভগবানকে যখন আমরা ভগবান হিসাবে মান্য করব, কৃষ্ণকে যখন মানে আপনার গোপ বালক হিসাবে না কল্পনা করে পরম পুরুষোত্তম ভগবান হিসাবে যখন ভগবানকে জানবো, তখন জানবো রাধারানী আর কেউ নন, উনি ভগবানের অন্তরঙ্গা শক্তি। ভগবানের তিন প্রকারের শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটি হচ্ছে বহিরাঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তটস্থ শক্তি। তো অন্তরঙ্গা শক্তি হচ্ছে রাধারানী। তিনি হচ্ছে আহ্লাদিনী শক্তি। হ্যাঁ, আহ্লাদিনী শক্তি মানে ভগবানকে আনন্দ দান করেন। ভগবান ভগবানের নাম হচ্ছে ঋষিকেশ। ভগবানের অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে ঋষিকেশ। ভগবান কৃষ্ণের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক। আর রাধা, রাধা হচ্ছে কৃষ্ণকে আকর্ষণ করে। তাহলে এবার ভাবুন যে যাকে আমরা সবসময় আরাধনা করি, তিনিও কাউকে কাউকে আরাধনা করেন বা তাকে কারো প্রতি তিনি আসক্ত, আর তিনি হচ্ছেন রাধা রানী। তাই রাধা রানীর কে আমরা যদি মানে সম্মান না করি, বা রাধারানীর থ্রু দিয়েই কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছবো। তাই রাধারানী অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণবদের জীবনে, যারা বৈষ্ণব পদ্ধতি মানে পদ্ধতি অবলম্বন করে বা ফলো করে তাদের জন্য। রাধারানী সম্বন্ধে জানতে গেলে খুব ছোট করে আমরা বলবো, বলে ভগবত গীতার ক্লাসে চলে যাব 5 মিনিট। রাধারানী হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, ভগবানকে আনন্দ দান করার জন্য এসেছেন। আর তিনি এসেছিলেন বৃষভানু নামক এক রাজার ঘরে। আর তার স্ত্রীর নাম হচ্ছে কীর্তিদা। তাদের কোনো সন্তান ছিল না। হুম, তাদের কোনো সন্তান ছিল না। তো ভগবানের কাছে খুব প্রার্থনা করাই ভগবান সন্তুষ্ট হয়ে রাধারানী যখন এই বৃষভানু মহারাজ যখন উনি সকালবেলায় স্নান করতে গেছেন, তখন পুকুরে উনি একটি পদ্মের পাতার উপরে একটি আলো দেখতে পেয়েছিলেন। কারণ এই সকালবেলাতে স্নান করাটা সকাল নয়, ওরা প্রত্যেকেই, যারা পারমার্থিক উন্নতির জন্য কাজ করে, তারা প্রত্যেকেই অন্ধকার থাকতে থাকতে স্নান করে নেয়। তো তিনি যখন ওই পুকুরে স্নান করতে গেছেন খুব ভোরে, তখন গিয়ে দেখছেন যে একটি পদ্ম ফুলের পাতার উপর থেকে, পদ্ম ফুল থেকে স্বর্ণকান্তি মানে সোনার মতো আভা বেরোচ্ছে। তারপরে তিনি কাছে গিয়ে দেখেন যে একটা সুন্দর একটা ফুটফুটে সোনালী রঙের একটা বাচ্চা। তিনি ওটাকে বাড়িতে নিয়ে চলে এসে তার স্ত্রী বিশ্বভানু, তার স্ত্রী কীর্তিদাকে দেন, এবং তারা পরবর্তীতে সেটা লালন পালন করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ওই বাচ্চাটি মানে যিনি রাধারানী ছিলেন, তার চোখ তখন বন্ধ ছিল। তো সবাই ভাবছিল যে এ বুঝি অন্ধ হবে বা কিছু হবে। তাই এরকম ভাবার পরে যখন তার বয়স মোটামুটি 1 বছর হয়েছে, তখন তাদের বাড়িতে একটা অনুষ্ঠান করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে কি করলেন, সকলকে নেমন্তন্ন করা হয়। তখন যেহেতু তিনি ওই বৃন্দাবনেরই এরিয়ার মধ্যেই হয়, তখন নন্দরাজ, নন্দ মহারাজ হচ্ছে কৃষ্ণের বাবা। তো নন্দ মহারাজকে ইনভাইট করেছে সব বাচ্চাদের দিয়ে। এবার রাধা রানীকে একটা আহ, ছোট্ট দোলনাতে শুইয়ে রাখা আছে। এবার কৃষ্ণ গিয়ে যখনই রাধা রানীকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে রাধা রানী চোখ খুলে তাকিয়েছে। এবার যত সব বাড়িতে যারা অতিথি এসেছিল তারা সবাই দেখে অবাক হয়ে গেছে।
তো রাধারানী চোখ কেন খোলেননি? কারণ রাধারানী তিনি অন্য কাউকে কখনো দেখতে চাননি। তিনি প্রথম দর্শন তিনি ভগবানকেই করবেন বলে, তাই প্রথম দর্শন তিনি ভগবানকেই দর্শন করেন। এবং রাধারানী বৃন্দাবনে, রাধারানী সব বৃন্দাবনে আমরা যে মন্ত্রটা পাঠ করি, রাধারানীর মন্ত্রে কি বলি আমরা? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। আমরা একবার মন্ত্রটি পাঠ করি আমরা সবাই মিলে, হ্যাঁ? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী তে দেবী প্রণামামি। তো আমরা রাধা রানীকে প্রণাম জানাই কিভাবে? আমরা বলছি তপ্ত কাঞ্চন। কাঞ্চন মানে হচ্ছে সোনা, আর তপ্ত মানে হচ্ছে একদম গলানো। তাহলে গলানো সোনা যে রং হয় সেই রং হয় রাধা রানীর রং। তাই বলছে তপ্ত কাঞ্চন গৌর অঙ্গী, মানে যার অঙ্গ গৌর রঙের। তো সোনা, গলানো সোনার মতো গৌর রং। তাই বলছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের ঈশ্বরী তিনি। বৃন্দাবনের তিনি ঈশ্বর। তাই বৃন্দাবনে যারা গেছেন তারা দেখবেন বৃন্দাবনের লোক কাউকে এই দাদা ওই দাদা বলে না, তারা কি বলে? এই রাধে, ওই রাধে। মানে প্রত্যেকটা রাধা তাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তারা যে কোনো জিনিসে কাউকে আননোন ব্যক্তিকে সম্বোধন করার জন্য কি বলে ডাকে জানেন? আমরা যেমন বলি বাবু মশাই, দাদা শুনছেন, ওরা বলে এই রাধে। রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে যাচ্ছে, সামনের ব্যক্তিকে রাস্তা দেওয়ার জন্য বলে এই রাধে রাধে রাধে, একটু রাস্তা দাও। তো এই রকম ভাবে রাধা রানীকে সবাই বৃন্দাবনে সবাই স্মরণ করে। আর রাধা রানীকে সেজন্য বলা হয় বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের ঈশ্বরী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানু, ওর বাবার নাম হচ্ছে বৃষভানু। সুতে দেবী, সুতে মানে হচ্ছে পুত্র বা কন্যা, সুতো, সুতো মানে হচ্ছে সন্তান, হ্যাঁ? বিশ্বভানুসুতে দেবী প্রণাম, আমি তাকে আমরা প্রণাম জানাই। হরিপ্রিয়ে মানে হরির অত্যন্ত প্রিয়। তো হরির সব থেকে প্রিয় কে? তার হচ্ছে ভক্ত। ভগবান কি বলেছে? যে অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র এ দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্তা জনাপ্রিয়। তো ভগবান সব সময় তার ভক্ত বাৎসল্য, ভগবান ভক্তের প্রতি অত্যন্ত কৃপা করেন, তার ভক্তদের অত্যন্ত তিনি ভালোবাসেন। আর রাধারানী হচ্ছে তার সব থেকে পরম ভক্ত, তাই রাধারানীকে তিনি সব থেকে বেশি ভালোবাসেন। তাই আজকে রাধারানীর কাছে আমরা প্রার্থনা করব যে রাধারানী আমাদের তুমি সুমতি দাও, যাতে আমরা ভগবানের ভক্তিতে আমরা খুব শক্তভাবে আমরা আবিষ্ট হয়ে থেকে থাকতে পারি। তাই বারবার আমরা রাধারানীর কাছে আমরা প্রার্থনা করব, হে রাধারানী, তুমি আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে লাগাও এবং কৃষ্ণ ভক্তির আমাদেরকে সমর্থন করো। হে বৃন্দাবনেশ্বরী, তুমি বৃন্দাবনের ঈশ্বরী, তুমি আমাদেরকে তোমার প্রিয় ভগবানের সেবায় আমাদেরকে নিযুক্ত করো। এই হচ্ছে আমাদের রাধারানীর কাছে প্রার্থনা। জয় শ্রী রাধারানী কি জয়। হরে কৃষ্ণা। তো আমরা এবার ভগবদ গীতা পঠনের মধ্যে চলে যাব। তো ভগবদ গীতা আমরা প্রতিদিন পঠন করছি। আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানব। 5টি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি সকলের জন্য একই, ভিন্ন হচ্ছে আমাদের কি? আমাদের কর্ম। আর এই কর্মই নির্ধারণ করে পরবর্তী জীবন কেমন হবে। আমরা এখানে যারা জুম মন্দিরে বসে আছি, প্রত্যেকের প্রথম 4টি এক। প্রথম 4টি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি আর সময়। এই 4টি আমাদের সকলের এক। আমাদের ভিন্ন কি? আমাদের ভিন্ন হচ্ছে কর্ম। এই কর্মের কবেকার কর্ম? এখনকার কর্ম না। এখনকার কর্ম এখনো বীজ রূপে রয়েছে। এটি এখনো, এই কর্মটি এখনো বীজ রূপে রয়েছে। এই কর্মটি এখনো বৃক্ষে বা ফলে পরিণত হয়নি। তাহলে আমাদের এই কর্ম কবে আমাদের ফল দেবে? এই কর্ম আমাদের ফল দেবে যখন এই আমাদের পাপ বা পুণ্য সম্পূর্ণরূপে পরিপূর্ণ হবে। আপনাদের আমি বলেছিলাম ভগবানের কাছে মনে করুন দুখানা বড় বড় ড্রাম রাখা আছে। ড্রাম, যে কেরোসিনের যেমন ড্রাম হয় না, ওরকম ভগবানের কাছে দুখানা ড্রাম লেখা রাখা আছে, আপনার নাম লেখা বা আমার নাম লেখা। সেখানে একটা ড্রামে রাখা আছে পুণ্য আর একটা ড্রামে রাখা আছে পাপ। তো আমরা এই জীবনে যত পাপ পুণ্য করছি যখন যাব, নিয়ে গিয়ে সেই ড্রামের মধ্যে জমা দেব।
আর এই ড্রামের মধ্যে আগেকার অনেক জমানো আছে। এই যে জমানো পাপ পুণ্য সেটাকে বলা হয় সঞ্চিত, সঞ্চিত পাপ বা পুণ্য, ঠিক আছে, সঞ্চিত ফল বলা হয়, যেটা আগে থেকে ড্রামের মধ্যে জন্ম জন্মান্তরে আমরা যেটা জমিয়ে রেখেছি। এবার যখন আমরা মৃত্যুর সময়, আগের বার যখন আমরা মৃত্যুবরণ করেছি তখন আমরা কিছু ইচ্ছা প্রকাশ করেছিলাম। আমরা কি জানি মৃত্যুর সময় আমরা যে ইচ্ছা প্রকাশ করব পরবর্তী জীবন তেমনটা পাবো। তো আমরা প্রত্যেকে, আমরা এখানে যতজন আছি 36-37 জন, আমরা কেউ আমরা ভগবানকে স্মরণ করিনি। আর ভগবানকে না স্মরণ করার কারণে আমরা কি পেয়েছি? আমরা এই যে জীবনটা আমরা চেয়েছিলাম সেই জীবনটা ভগবান পাঠিয়েছে। এবার ভগবান যখন পাঠিয়েছে তখন কি করে? ওই 2 ড্রাম থেকে সামান্য সামান্য সুখ বা কর্মফল, পুণ্য আর পাপ দিয়ে পাঠিয়ে দেয়। পুণ্যের জন্য আমরা সুখ অনুভব করি বা ভোগ করি, আর পাপের জন্য আমরা কষ্ট ভোগ করি। আর তার সঙ্গে এই যে এখনকার বর্তমান যে কর্মটা করব, এবার যখন আমরা জীবন ছেড়ে যাব তখন আবার নিয়ে গিয়ে ওই ড্রামে জমা দেবো। তার মানে বারবার এরকম করতে থাকি। আর যেটা ড্রাম থেকে আমরা নিয়ে আসি, জন্মগ্রহণ করি, সেটাকে বলে প্রারব্ধ, সেটাকে বলে প্রারব্ধ। আর যেটা জমা থাকলো অথচ আমি খরচা করলাম না ভগবানের কাছে, সেটাকে বলে অপারব্ধ, সঞ্চিত অপারব্ধ। মানে এখনো থাকলো, তার মানে আমাদের কোনো গ্যারান্টি নেই পরবর্তী জীবনে আমরা কতখানি পাপ আর কতখানি পুণ্যের ফল নিয়ে আসব। আর সেটাই আমাদের নির্ভর করবে আমাদের পরবর্তী জীবন। তার মানে আমাদের কোনো ধ্যান ধারণা কিচ্ছু নেই কতখানি আমাদের ড্রামের মধ্যে পাপ আমরা জন্ম জন্মান্তরে জমিয়ে রেখেছি। তাই আমাদেরকে ভীষণ সতর্ক হতে হবে। আমরা ভগবত গীতার মাধ্যমে সেই জ্ঞান অর্জন করি যাতে এই পাপ পুণ্যের চক্র থেকে আমরা বেরিয়ে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারি। ঠিক এটাই আমাদের ভগবত গীতা থেকে এই জ্ঞান অর্জনের আমরা চেষ্টা করি। তো ভগবত গীতাতে আমরা প্রথম অধ্যায়ে কি পড়েছি? প্রথম অধ্যায়ে পড়েছি অর্জুনের বিষাদ, অর্জুনের মন খারাপ হয়ে গেছে। তার আত্মীয় স্বজনদের সামনে সে যুদ্ধ করতে চায় না। সে জানে যুদ্ধ করলে অনেক লোক মারা যাবে, তাতে তার পাপ হবে। তাই সে যুদ্ধ করতে অনীহা প্রকাশ করেছে। এবার ভগবান অর্জুনকে এবার জ্ঞান দিচ্ছেন। ভগবত গীতার জ্ঞান ভগবানের মুখনিসৃত বাণী, কিন্তু আমরা প্রথম অধ্যায়ে কোথাও আমরা ভগবানকে কথা বলতে শুনিনি। আমরা প্রথম কথা বলতে শুনলাম ভগবানকে 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোকে। কি বলেন? কুতস্থা কস্মিলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য অজুষ্টম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তি কর্মার্জুন। তুমি এই ঘোর সংকট সময়ে তুমি কি কথা বলছো অর্জুন? এই তোমাকে স্বর্গ লাভও করাবে না, আর তোমাকে কীর্তিও দেবে না। এই বলে অর্জুনকে বকাবকি করা করে তারপরে অর্জুন নিজের কষ্টের কথাগুলো বলল, ভিক্ষা করে খেলেও আমি যুদ্ধ করব না, বা যুদ্ধ করতে আমার ইচ্ছে হচ্ছে না। এই রক্তে ভেজা যুদ্ধ নিয়ে কি করব? এই গুরুদেরকে মেরে আমি যে অপরাধ করব, যাদেরকে আমি এতদিন পুজো করেছি তাদেরকে মেরে অপরাধ করব, আমি এই যুদ্ধ করতে চাই না বলে ভগবানকে ফাইনালি বলে দিল যে হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। তো এই অবস্থাতে বলে যখন অর্জুন আমি যুদ্ধ করব না বলে তার গান্ডীব তো আগে রেখে দিয়েছিল, বলে অর্জুন তার নিজের মত ব্যক্ত করল। তারপরে ভগবান এবার অর্জুনকে, আচ্ছা, তার মধ্যে অর্জুন কি করলেন? অর্জুন ভগবানের কাছে 2-এর 7 কিন্তু সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। এই বলে যে আমি বুঝতে পারছি না আমি কি করব। একবার মনে হচ্ছে আমি ভিক্ষা করে খাবো, একবার মনে হচ্ছে ধৃতরাষ্ট্রের ছেলেরা যদি যুদ্ধক্ষেত্রে আমাকে মেরেই ফেলে সেটা ভালো, না আমি তাদের হত্যা করব। আমি টোটালি কনফিউজ। আপনি দয়া করে, এবার আমি আপনার শিষ্য হচ্ছি, আপনি দয়া করে আমাকে বলুন আমার কি করা উচিত। হ্যাঁ। তারপরে বলছে যে আমার গা জ্বালা যন্ত্রণা করছে, আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে। আমার এই রাজ্য কি, যদি 3 লোক, যদি স্বর্গমর্ত পাতালও আমাকে দিয়ে দিন, তবু আমার এই যুদ্ধ করে আমি কিছু ফল লাভ করতে পারবো না। তা এই বলে এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ না যৎস ইতি গোবিন্দা মুক্তা ত্রিশিব কৃষিং বহু হ। বললো, সঞ্জয় বললো এইভাবে, এইভাবে গান্ডীব রেখে দিয়ে কে? অর্জুন, মানে গুড়াকেশকে অর্জুন মানে নিদ্রাকে জয় করেছে, সেই জন্য গুড়াকেশ বলা হয়। অর্জুন বলল যে পরন্তপ আমি যুদ্ধ করব না। তারপরে ভগবান এবার অর্জুনকে কি বললেন? 11 নম্বর শ্লোকটা কালকে পঠন করেছিলাম, পুনরায় আজকে পঠন করব। শ্রী ভগবান উবাচ অসচ্চান অন্নশোচস্তং প্রজ্ঞবাদং ভাষসে গতা শুনো গতা শুনশ্চ নান্নু শোচন্তি পণ্ডিতা। এবার ভগবান অর্জুনকে প্রথম যে কথাটি বললেন, বললে হে অর্জুন,
যে তুমি বুদ্ধিমানের মতো তো কথা বলছো, কিন্তু তুমি জানো না কিসের জন্য দুঃখ প্রকাশ করতে হয় আর কিসের জন্য দুঃখ প্রকাশ করতে হয় না। মৃত বা জীবিত ব্যক্তির জন্য মৃত বা জীবিত ব্যক্তির জন্য পণ্ডিতেরা কখনো দুঃখ প্রকাশ করে না। এখানে বুঝতে হবে পণ্ডিতেরা দুঃখ প্রকাশ কেন করে না। অর্জুনকে কিন্তু একটু হিন্ট দিয়ে দিল, অর্জুনকে এই বলল যে যারা পণ্ডিত তারা মৃত বা জীবিত ব্যক্তির জন্য কখনো শোক প্রকাশ করে না। আচ্ছা, মৃত আর জীবিতর মধ্যে পার্থক্য কি? শরীর তো একই আছে, শুধু তার মধ্যে আত্মা নেই। এবার অর্জুনকে সেই আত্মার কথা ভগবান বলবে, সেই জন্য একটু একটু করে বলছে, একদম সরাসরি আত্মার কথা বলেনি। তারপরে ভগবান এবার অর্জুনকে 12 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে কি বলছে, নাত্তে বাহং জাতু নাশং নাত্ত নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। কি বললেন? নাত্ত বাহং জাতু নাশং নাত্ত নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। তো ভগবান কি বললেন? ভগবান বললেন, এমন হে অর্জুন, এমন সময় ছিল না যখন তুমি ছিলে না, এই রাজারা ছিল না এবং আমি ছিলাম না। আবার এমন সময় আসবে না যে তুমি থাকবে না, আমি থাকবো না, আর রাজারা থাকবে। মানে তখন অর্জুনের মনে এইবার সংশয় শুরু হচ্ছে যে কি কথা বলছে ভগবান, যে আমি আগেও ছিলাম, এখনো আছি, আবার পরেও থাকবো, এ রাজারাও ছিল, ভগবানও ছিল, কি কথা সে কথা? তাহলে কি আমাদের মৃত্যু হয় না? তাই ভগবান এবার অর্জুনকে সেই কথাটি বলতে চাইছে। তো অর্জুনের মনের মধ্যে এবার প্রশ্ন তৈরি করছে ছোট ছোট করে, যে অর্জুনকে বোঝাতে চাইছে যে অর্জুন, তুমি শরীর নও, তুমি আত্মা। আত্মার কখনো পতন হয় না। তাই আগেও রাজারা ছিল, এখনো রাজারা আছে, এবং ভবিষ্যতেও রাজারা থাকবে। আগে তুমি ছিলে, আমি ছিলাম, আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতে থাকবো। তার মানে যখন আমরা নিজেদেরকে আত্মা বলে পরিচয় দেব, তখন আমাদের কিন্তু চিরন্তন কথাটি বেরিয়ে আসবে। তাই ভগবান অর্জুনকে খুব একটা বড় বিশ্লেষণের মাধ্যমে এখানে বলেছেন যে তেমনি ভক্ত ছাড়া আর কেউ ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব অর্জন করতে পারে না। এই ভগবত গীতার মধ্যে যে চরম জ্ঞান লেখা আছে, তাই এটা শুধু ভক্তরাই এটা শুধু জানতে পারে। যেটি গ্রন্থের 4র্থ অধ্যায়ে উল্লেখ করা আছে, যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের পক্ষে ভগবদ গীতা স্পর্শ করাও সম্ভব নয়। যে অনেকে চেষ্টা করবে, তবুও তারা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারবে না, কারণ তাদের মধ্যে যদি শ্রদ্ধা এবং ভক্তি না থাকে। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণ ভ্রান্ত এবং মানুষকে বিপদগামী করে। যারা ভগবদ গীতার জ্ঞান ম্যানেজমেন্টের জন্য, এর জন্য ওর জন্য ব্যবহার করে, ভগবদ গীতার জ্ঞান একমাত্র জায়গাতে ব্যবহার করা উচিত যেখানে মানুষ তার জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর রাস্তা খুঁজবে। সেই জন্যই শুধু ভগবদ গীতার জ্ঞান কার্যকারী। অথবা বাকি কাজের জন্য যদি ব্যবহার করা হয়, তাহলে ওই আপনার কাছে বড় ট্রাক আছে, সেই ট্রাক নিয়ে 2 কেজি আলু কিনতে বাজারে নিয়ে যাওয়ার মতো অবস্থা। বুঝতে পেরেছেন? মানে আপনি বাজারে হাটে বাজার করতে যাবেন, সেখানে আপনার কাছে এই 16 চাকার একটা বড় ট্রাক নিয়ে 2 কেজি আলু আর 1 কেজি বেগুন, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, আহ, যা কিছু হয় সবকিছু আনতে গেছেন, যেটা আপনি সাইকেলে করেই আনতে পারেন, তাই না? তাই মায়াবাদীরা যারা ভগবদ গীতার ব্যাখ্যাকে চরম উদ্দেশ্যে না করে তারা খুব ক্ষীণ উদ্দেশ্যে ব্যবহার করে। তাই তারা ভগবদ গীতার অন্তর্নিহিত তত্ত্বকে উপলব্ধি করতে পারে না। যদি ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে বাহ্য অভিজ্ঞতা ও ব্রহ্মাণ্ডকে বোঝায়, তাহলে শ্রী ভগবানের উপদেশ কোনো মানে আবশ্যকতা নেই। স্বতন্ত্র আত্মার বহু বচন এবং ভগবান চিরন্তন সত্য তা বেদে প্রতিপন্ন হয়েছে, সে সম্বন্ধে উল্লেখ করা বলেছে। আত্মা স্বতন্ত্র এবং তার বহু বচন এবং বা সিঙ্গেল মানে হচ্ছে তার আত্মার বহুবচন এবং ভগবান চিন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে, যে সবার উপরে উল্লেখ করা হয়েছে। এটা বেদেও বলা হয়েছে আত্মার সম্বন্ধে, সেই কথা এখানে বলেছে। এইবার আমরা একটা কালজয়ী শ্লোক পড়ব, 13 নম্বর শ্লোকটি সকলকে আপনাদেরকে মুখস্থ করতে হবে। এই শ্লোকটিতে কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে যে একটা শরীরের মধ্যে, আমাদের যে শরীর আছে, এই শরীরের মধ্যে আত্মা আছে, আর এই আত্মা এই শরীরটাকে বিভিন্ন অবস্থায় বাড়তে দেখেছে।
বিভিন্ন অবস্থায় এই শরীরটিকে বাড়তে দেখেছে, বড় হতে দেখেছে, বাচ্চাকাল থেকে, যৌবন অবস্থা থেকে বৃদ্ধ অবস্থা দেখছে। আবার এই শরীরই আবার শরীরের ভিতর থেকে দেহি, মানে দুটো জিনিস বলছে। একটা হচ্ছে দেহ, দেহ মানে বাইরের শরীরটাকে দেহ, আর দেহের মধ্যে যে থাকে তাকে বলা হয় দেহি। তাই বলছে, এবার আমরা শ্লোকটা পড়বো, তাহলে আপনাদের আরো ভালো লাগবে। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ত্ব না